নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন খুব। আমি চামেলি মণ্ডল। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাবো, গল্পটির নাম ভয়। লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প, ভয়। দ্রব্যময়ীর নাতি নাতনীরা শুনিলে হয়তো হাসিয়া উড়াইয়া দিবে যে কোনো একদিন দ্রব্যময়ীরও 18 বছর বয়স ছিল। কিন্তু সেই অবিশ্বাস্য ব্যাপারটাও ঘটিয়াছিল বই কি। অস্বীকার করিয়া উড়াইয়া দেওয়া চলে না। মারকামারা সেই বৎসরটি। সেবারের বড় ভূমিকম্পে দাদা শ্বশুরের আমলের ঠাকুর দালানটা চৌচির হইয়া গেল। আর একদিনের জ্বরে মারা গেল দ্রব্যময়ীর প্রথম ছেলে কার্তিক। 3 বছরের ছেলে, চাঁদের মতো ছেলে। আগের দিনও লাল বার্নিশ করা ছোট্ট পিঁড়িখানায় বসিয়া বাঘ আর কাকের গল্প শুনিতে শুনিতে ভাত খাইয়াছে। পরদিন আর সারা পৃথিবীতে চিহ্নমাত্র রহিল না তার। কেউ বলিল ডাইনের নজর, কেউ বলিল হাওয়া বাতাস, কেউ বলিল চোরা সান্নিপাতিক। কারণটা লইয়া তর্কাতর্কি হইল বিস্তর। সময়ে ধরা পড়িলে কি কি সাবধানতা অবলম্বন করা হইত এবং সেই সব ব্যাপারে কোন কোন জায়গায় মাদুলি, কবজ ও জলপড়া কতদূর অব্যর্থ, উদাহরণ সম্বলিত সেই সব আলোচনা চলিতে লাগিল কিছুদিন। শেষ পর্যন্ত ভাগ্য ও ভগবানের দোহাই পাড়িয়া সকলেই নিশ্চিন্ত হইল। হইতে পারিল না শুধু দ্রব্যময়ী। অহরহ সেই চিন্তা পাগল করিয়া তুলিল দ্রব্যময়ীকে। লাল রঙের সেই ছোট্ট পিঁড়িখানা যে বরাবরের জন্য দালানের দেওয়ালে ঠেসানো পড়িয়া থাকিবে, আর কোনোদিন পাতা হইবে না, এ কথা দ্রব্যময়ীকে বিশ্বাস করানো কঠিন। কাঁদে না, চেঁচায় না, বোকার মতো কেবল ছেলে খুঁজিয়া বেড়ায়। পুরনো আমলের প্রকাণ্ড বাড়িখানায় সারাদিন ঘুরিতে ঘুরিতে ক্লান্ত হইয়া পড়ে। সকালবেলা জামা, জুতা আর টুপি হাতে গোয়ালের দরজা পর্যন্ত আসিয়া হাজির হয়। যাকে সামনে পায় ডাকিয়া ডাকিয়া উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করে, কাতুকে দেখেছ? দেখো না, বাইরে বাছুরের সঙ্গে খেলতে খেলতে কোন দিকে গেছে বুঝি। সন্ধ্যা হইতেই রান্নাঘরের সামনে আসিয়া ব্যস্তভাবে বলে, বামুনমা, ভাত কি নামেনি? কাতু ঘুমিয়ে পড়বে। রাত্রে নারায়ণ শুইবার আগে ঘরের দরজায় খিল লাগাইতে গেলে দ্রব্যময়ী অবাক হইয়া বলে, ও কি, খিল দিচ্ছ যে? কাতু ও ঘরে ঘুমিয়ে পড়েছে, পিসিমা দিয়ে যান আগে। শাশুড়ি খুড়া শাশুড়ির দল প্রথমে বলিলেন আহা, পরে বলিতে লাগিলেন অনাসৃষ্টি। অল্প বয়সে শিশু সন্তানের শোক সহিতে হয় না এমন ভাগ্যবতী বিরল বই কি। তা নয় তো সর্ববিধ মঙ্গল কর্মে জেঁওজ পোয়াতির এত সম্মান কেন? কিন্তু দ্রব্যময়ীর মতো এমন সৃষ্টি ছাড়া ব্যবহার কে কবে করিয়াছে? শ্বশুর সম্বন্ধীয়েরা উৎকণ্ঠিত হইয়া কবিরাজ ডাকিলেন। দ্রব্যময়ীকে ঔষধ খাওয়ানো গেল না। অসুখ হইয়াছে কাতুর, আর ওষুধ খাইবে দ্রব্যময়ী? এ আবার কি উল্টোপাল্টা কথা!
দ্রব্যময়ী প্রথমে হাসিল, পরে কাঁদো কাঁদো হইয়া সকলকে অনুরোধ করিতে লাগিল, কবরেজ মশাইকে বলো না কাতুকে একটু ভালো ওষুধ দিতে। ছেলেটা আজ কতদিন অসুখে পড়ে আছে, উপোস করে করে সারা হয়ে গেল যে। বিব্রত নারায়ণ যখন নিজের মনোকষ্ট ভুলিয়া স্ত্রীকে সান্ত্বনা দিবার উপায় ভাবিয়া ভাবিয়া হয়রান হইয়া যাইতেছে, অথচ অনেক গুরুজনদের মাঝখানে কিছুই করিয়া উঠিতে পারিতেছে না, তখন হঠাৎ একদিন দ্রব্যময়ী এমন একটা কাণ্ড করিয়া বসিল, যেটা আশঙ্কার চাইতেও বেশি। রাত্রে সকলে ঘুমানোর অবকাশে যে আলিশা ভাঙা খোলা ছাদে ছেলে খুঁজিতে যাইবে দ্রব্যময়ী, সে কথা কোনোদিন কেউ ভাবিয়া রাখে নাই। আশ্চর্য, ছাদ হইতে বাগানে পড়িয়া গিয়াও মারা গেল না দ্রব্যময়ী, শুধু অজ্ঞান হইয়া গেল। শুধু সারা গায়ের কালশিটে দাগগুলো ফর্সা চামড়ার উপর মনে হইল বড় বেশি প্রখর, আর কপাল ফাটিয়া যাওয়ায় জমাট রক্তের উপর এলো চুলগুলো পড়িয়া চাপড়া বাঁধিয়া থাকার জন্য মুখটা দেখাইল বীভৎস। ক্ষত শুকাইতে মাসখানেক লাগিল, এবং কেন কে জানে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হইয়া উঠিতে লাগিল দ্রব্যময়ী। সে শীতকালের পর অনেক শীত, অনেক বসন্ত গেল, কোন বিস্মৃতির তলায় তলাইয়া গেল কাতু। পর পর আরো দুইটি ছেলের পর মেয়ে জন্মাইয়াছে, শৈলী, শৈলবালা। তিন ছেলের পর মেয়ে জন্মাইলে যে নাম রাখা ছাড়া উপায় নাই, কিন্তু সে মেয়েই বা সহিল কই? 4 বছর বয়সে দ্রব্যময়ী যখন নিজের হাতের রুলি ভাঙিয়া সাত করিয়া নূতন প্যাটার্নের হার গড়াইয়া দিয়াছে মেয়েকে, আর রঙের মানান করিয়া কিনিয়া দিয়েছে লাল ডুরে শাড়ি, সেই সময় মায়ের অনুগ্রহের ভার সহিতে না পারিয়া মারা গেল মেয়েটা। দ্রব্যময়ী এবার আর পাগল হইল না, শুধু কাঁদিয়া কাঁদিয়া চোখের রোগ জন্মাইয়া ফেলিল। মেয়ের কাপড় জামা খেলনা পুতুলগুলা বাক্সে তুলিয়া রাখিবে, না পাড়ায় বিলাইয়া দিবে, চোখ ছাড়া করিয়া ফেলিয়া দিবে, না প্রত্যহ বুকে চাপিয়া চোখের জল ফেলিবে। এসব হিসাব করিতে করিতেই মাস 6 গেল। তারপর আর হিসাব করিবার অবসর থাকিল না। কোলে আসিল সুধালতা, কালো মেয়ে। তা হোক, বাঁচিয়া থাকিলেই যথেষ্ট। সুন্দরে আর রুচি নাই, কালো মেয়েকে লইয়াই রূপসী মেয়ের শোক ভুলিতে চেষ্টা করিল দ্রব্যময়ী। আশ্চর্য ভাগ্য! সুন্দর ছেলে কোলে আসে যেন দ্রব্যময়ীকে ব্যঙ্গ করিতে। আনন্দ আর গোবিন্দ জীবিত দুটি ছেলেই রীতিমতো কালো, অথচ কাতু আর শৈলীর মতো রূপ লইয়া যে ছেলে আসিল সুধালতার পরে, সে ছেলেকেও রাখা গেল না। কিন্তু গাছের ফলই কি সবগুলি থাকে? হয়তো দ্রব্যময়ীর ব্যবহারে সত্যই সামঞ্জস্যের অভাব। 32 বছর বয়সে 6 মাসের ছেলেটার জন্য এমন বাড়াবাড়িটাই করিল দ্রব্যময়ী যে শোক ভুলিয়া ধমক দিতে হইল নারায়ণকে। ধমকটা শুনিতে রূঢ়, কিন্তু মেদবহুল বিরাট দেহটা লইয়া যে দ্রব্যময়ী এলো পাথারি আছড়া আছড়ি করিবে,
আর ভিন্ন পাড়ার লোক শুনিতে পায় এমন মর্মান্তিক স্বরে বিলাপ করিয়া অহরহ নিজের মরণ কামনা করিবে, এ দৃশ্য যে অসহ্য। ধমক খাইয়া নয় বটে, তবে কালক্রমে আবার সহজ হইতে হইল বইকি। কথায় বলে, কালের বাড়া চিকিৎসক নাই। সংসারের উপর ঔদাসীন্য, স্বামীর ওপর বিরক্তি, জীবিত ছেলে মেয়ে তিনটির উপর অবহেলা, সব সরিয়া গিয়া স্বাভাবিক হইয়া উঠিতে মাস কতক লাগিল। তাহার পর দীর্ঘদিন কাটিয়াছে নিরবচ্ছিন্ন সমারোহে। আরও 4টি ছেলে মেয়ে জন্মিয়াছে। পৃথিবীর আলো বাতাসের ভাগীদার হইয়া টিকিয়াও আছে তারা। সবকটিকে লইয়া উৎসব আনন্দের আর অবধি ছিল না। ভগবানের দয়ায় অর্থের অভাবও ঘটে নাই। 4 ছেলে 3 মেয়ে, তাদের ভাত, পৈতে, বিয়ে, তত্ত্বতাবাস, নূতন জামাই, কচি বউ, আবার তাদের ছেলেপুলে নাতি নাতনি, নিঃশ্বাস ফেলিবার আর অবকাশ ছিল না। একটা বিরাট কর্মচক্র যেন সুদীর্ঘকাল দুরন্ত বেগে পাক খাওয়াইয়া মারিয়াছে দ্রব্যময়ীকে। ঝড়ঝাপটা কিছু কিছু আসিয়াছে বৈকি। চক্রবৃদ্ধি হারে বংশবৃদ্ধি হইতে থাকিলে ঝর্তি পড়তি কিছু ফেলা যাইবে না। কিন্তু দ্রব্যময়ীর বুক ছিল তাজা। 7টি সন্তান তাহার, প্রত্যেকেই গড়িয়া তুলিয়াছে এক একটি সমৃদ্ধ সংসার। দিনে দিনে বাড়িয়াছে জীবনের সঞ্চয়, বাড়িয়া উঠিয়াছে সহজ সাংসারিক জ্ঞান। ছোট ছেলের বউ ইরাবতী ভাতৃবিয়োগের ছুতায় 7 দিন কাজকর্ম ত্যাগ দিয়া পড়িয়াছিল বলিয়া কম অসন্তুষ্ট হন নাই দ্রব্যময়ী। ব্যাপারটা যে আদিক্ষেতা ছাড়া আর কিছুই নয়, পরোক্ষে সে মন্তব্য প্রকাশ করিতেও কুণ্ঠিত হন নাই। কুণ্ঠাই বা কিসের? ইরাবতীর যে সবই অনাসৃষ্টি। হ্যাঁ, ভাইয়ের মতো ভাই হইলেও বা কথা ছিল। 3 বছরের 1 ফোঁটা একটা ছেলে, তার জন্যে এত? এই যে দ্রব্যময়ী, মা, বাপ, ভাই, বোন কতই গেল। যার বাড়া নাই, স্বামী, তিনিই চলিয়া গেলেন। কই, দ্রব্যময়ী সংসার ভাসাইয়া পড়িয়া থাকিয়াছেন কদিন? জীবনের সূর্য তখন মধ্য গগনে। সুধালতার মেয়ের বিবাহের কথা চলিতেছে। শ্বশুর শাশুড়ি নাই তাহার, তাই সকল ভার তুলিয়া দিয়াছে মার ঘাড়ে। বড় ছেলে আনন্দ পুরনো বাড়ি ভাঙিয়া বিরাট বাড়ি ফাঁদিয়াছে, তারও সকল ব্যবস্থাপনার দায়িত্ব দ্রব্যময়ীর। ছোট মেয়ে পদ্মলতা 2 বার যমজ সন্তান প্রসব করিয়া স্বাস্থ্যভঙ্গের অজুহাতে মায়ের কাছেই তো আছেই। তাছাড়া ছেলে মেয়েগুলিকে পর্যন্ত মায়ের হাতে সমর্পণ করিয়া নিশ্চিন্ত আছে, ফিরিয়াও চাহে না। গোবিন্দ, মুকুন্দ, মুরারি, স্নেহলতা, তাদের জীবনেও তো কত প্রয়োজন, কত আহ্বান। নিঃশ্বাস ফেলিবার অবকাশ ছিল না দ্রব্যময়ীর। জমার ঘরের অঙ্ক এত বেশি বলিয়াই হয়তো তুচ্ছ ক্ষতিকে তুচ্ছ বলিয়া অবহেলা করিবার ক্ষমতা জন্মিয়াছিল। কিন্তু বিধাতা পুরুষের বিদ্যালয়ে নাকি পরীক্ষার শেষ নাই। যখন তখন আছাড় দিয়া দিয়া পরীক্ষা করিয়া দেখেন কতটা মজবুত হইল। তাই 60 বছর বয়সে আচমকা এক আছাড় খাইলেন দ্রব্যময়ী। গৃহপ্রবেশের আগের দিন সমস্ত আয়োজন যখন সমাপ্ত,
আনন্দ বিনা নোটিসে হার্ট ফেল করিয়া বসিল। পরীক্ষাটা মারাত্মক, উত্তীর্ণ হওয়া বড় সহজ নয়। দ্রব্যময়ীও পরীক্ষায় ফেল করিলেন। সেই প্রচণ্ড শোকের ইতিবৃত্ত এখন হয়তো সকলে ভুলিয়াছে, কিন্তু তখন যেন বাড়ির আর সকলের কাছে ভয়াবহ হইয়া উঠিয়াছিলেন দ্রব্যময়ী। প্রচণ্ড শোক, উন্মাদ শোক। স্বামী শোকে এর সিকিও কাতর হন নাই দ্রব্যময়ী। হইবেন কি, ছেলে মেয়ের মুখ তবে চাহিবে কে? মায়ের কাছেই যে তাদের 16 আনা আশ্রয়। কিন্তু আনন্দ? মুখ ফুটিয়া না বলিলেও মনে মনে তো জানা ছিল আনন্দ তার সকলের বাড়া, সবচেয়ে দামি। কেবলমাত্র আর্থিক মূল্যই কি? তা নয়, শুধু উপার্জনশীল হইলেই হয় না। এমন আত্মভোলা সদাশিব আর কে আছে? 4 ভাইয়ের সংসারটাকে 4 ভাইয়ের দায়িত্ব না ভাবিয়া মায়ের সংসার বোধে সকল দায়িত্ব নিজের মাথায় তুলিয়া লইবার মতো বোকাই বা আছে কে? আর কে দিবে সংসার শুদ্ধ সকলের সর্ববিধ সুখ সুবিধার যোগান? কে পোহাইবে দ্রব্যময়ীর ইচ্ছা অনিচ্ছার নানান ঝঞ্ঝাট? আনন্দ গেলে দ্রব্যময়ীর আশ্রয় কোথায়? কিন্তু আশ্রয় ভাঙাই যে বিধাতা পুরুষের খেলা। তাই দ্রব্যময়ী রহিলেন, গেল আনন্দ, যে ছেলে কাতুর শূন্যস্থান পূর্ণ করিয়াছিল। যদি বা গেল, এত বড় শক্তিশীল রাখিয়া যাইতে হয় মার জন্য? যে বাড়ির স্বপ্নে দিনে রাত্রে ঘুম ছিল না তার, সে বাড়িতে একবার পা ফেলিবারও অবকাশ হইল না। আনন্দর স্বপ্নে গড়া বাড়িতে গৃহপ্রবেশ করিবেন দ্রব্যময়ী? সহজে অবশ্য যান নাই। প্রথমটা দ্রব্যময়ীর জেদ ভাঙানো দুঃসাধ্য হইয়া উঠিয়াছিল। সে বাড়ির মাটি মাড়াইবেন না তিনি, অন্ন জল ত্যাগ করিয়া দিয়া নিজেই মাটি হইবেন। ছেলেরা বউরা আর মেয়েরা জীবন্ত মানুষটাকে হত্যা হইতে দেখিয়া অনুনয় বিনয় উপদেশ অশ্রুজলে স্রোত বহাইল। দ্রব্যময়ী অটল। বাঁচিয়া থাকার গভীর লজ্জায় মৃত্যুকে নিকট করিবার এই এক সহজ কৌশল আবিষ্কার করিয়া ফেলিয়াছেন দ্রব্যময়ী। সে যাত্রা রক্ষা করিলেন আসিয়া গুরুদেব। বুদ্ধিটা খাটাইল গোবিন্দর বউ, শান্তিপুর হইতে গুরুদেবকে আনাইবার। গুরুদেবের অনুরোধে ভাঙিতে হইল অনশন। তবে সদ্য সদ্য আর গৃহপ্রবেশ করিলেন না। বাহির হইলেন তীর্থ পর্যটনে। 7 মাস পরে দৈহিক মানসিক উভয়বিধ স্বাস্থ্যের পুনরুদ্ধার করিয়া যখন ফিরিলেন, তখন আর আনন্দ ভবনে প্রবেশের বাধা ছিল না মনের মধ্যে। সে আজ 20 বৎসরের কথা। পরের 20 বৎসর ভাবিতে গেলে আর খেই পান না দ্রব্যময়ী। কে যে কোন ফাঁক দিয়া টপাটপ সরিয়া পড়িতেছে হিসাব করাই দায়। সুধালতাকে সিঁদুর আলতা ফুলের তোড়া দিয়া সাজাইয়া আসিয়া হাঁপ ফেলিতে না ফেলিতে ডাক পড়িল স্নেহলতার জন্য। পদ্মলতার বাড়িও কবে যেন একদিন ডাক পড়িয়াছিল না? রাত্রির অন্ধকারে শীতে শরীর হিম হইয়া যাইতেছে। নির্জন পথের উপর দিয়া বিদ্যুৎ বেগে গাড়ি ছুটিতেছে। শীত করিলেই এ কথা মনে পড়ে দ্রব্যময়ীর।
আর মনে পড়ে বেশি রাত্রে গাড়ি চড়িলে। কিন্তু পদ্মলতা আবার সাজিল কখন? তার নিজের সাজগুলাই বরং সকলে কাড়িয়া লইল যে। দ্রবময়ীর সামনেই তো, মমতা করিয়া আড়াল করে নাই কেউ। 70 বছর বয়সেও লোহার মতো মজবুত শরীর লইয়া যদি সারা রাত সোজা বসিয়া থাকেন দ্রবময়ী, কে আর মমতা করিবে তাকে? দ্রবময়ীর হার্ট এত মজবুত, অথচ এত পলকা তাঁর ছেলেদের, বারে বারে ফেলি করিবে তারা। মুকুন্দর কি দরকার ছিল ঘুমের মধ্যে একেবারে ঘুমাইয়া থাকিবার? সাল তারিখ আর মনে থাকে না দ্রবময়ী। আখ চিবাইয়া খাইবার মতো দাঁতের জোর থাকিলেও স্মৃতিশক্তিটা কেমন যেন ঘোলা হইয়া যাইতেছে। দীর্ঘদিন রোগ ভোগের পর গোবিন্দও গেছে। শিবরাত্রের সলতের মতো টিম টিম করিতেছে শুধু মুরারি। মুরারির বউ এদিকে মারায় না। গোবিন্দর বউ যখন তখন নিরাভরণ হাত দুইখানা শাশুড়ির মুখের সামনে নাড়িয়া বলে, ঢের তো হলো, আর কেন? এখনো ওটুকু থাকতে থাকতে গেলে তবু আগুনটা পেতেন। তা যা হাল ওর শরীরের দেখছি, সে আর হয়েছে। বলি এখনো চাল কড়াই ভাজা খান কোন সাহসে মা? ধন্যবাদ দিই বাবা লোপকে। তাই নয় আছে, হজম শক্তিটাও কি ক্ষয় হয়নি? স্বভাব রুগ্ন গোবিন্দর উপার্জন বরাবরই কম ছিল। তাই গোবিন্দর বউকে চিরদিনই বেশ একটু হেনস্থা করিয়া আসিয়াছেন দ্রবময়ী। হয়তো তারই শোধ নেয় সে এতদিনে। দ্রবময়ী কখনো চুপ করিয়া থাকেন, কখনো অতীত অভ্যাসের অনুভূতিতে জ্বলিয়া উঠিয়া বলেন, এত বড় কথা তুমি আমায় বলো সেজ বৌমা? বলি তোমারই বা এত আস্পর্ধা কিসের? আমার আবার আস্পর্ধা? আমি তো চিরদিনই কেনা বাঁধি হয়ে রইলাম, তবু হক কথা না বললেও বাঁচি না। ছোট ঠাকুরপোর প্রাণটুকু থাকতে থাকতেও আপনার যাওয়া উচিত। উচিত? দ্রবময়ী অবাক হইয়া তাকাইয়া থাকেন সেজ বৌমার মুখ ঘুরাইয়া গমন ভঙ্গির পানে। এর মধ্যে আবার উচিত অনুচিতের প্রশ্ন আছে নাকি? দ্রবময়ী কি নিজের ইচ্ছায় আছেন? মানুষ কি তাই থাকে? যাহারা চলিয়া গেছে তাহারাই কি উচিত অনুচিত বিবেচনা করিয়া স্ব-ইচ্ছায় গিয়াছে? সমস্ত প্রিয় বস্তুগুলি একে একে যমের হাতে তুলিয়া দিতে সমস্ত প্রাণ ছিঁড়িয়া পড়ে নাই? সে দুর্দান্ত জ্বালা কে বুঝিবে? বুঝাইবার উপায়ও এখন আর নাই। অন্ন জল ত্যাগ দিয়া মৃত্যু পণ করিয়া পড়িয়া থাকার ক্ষমতা কোথায়? একাদশী তিথি আসার উদ্দেশ্যেই যে হৃৎকম্প হইতে থাকে এখন। যাহারা ছাড়িয়া গেছে তাহাদের নাম ধরিয়া বিনাইয়া বিনাইয়া চিৎকার করিবার শক্তিটুকুও গিয়াছে। বাড়িয়াছে শুধু ক্ষুধা তৃষ্ণা বোধ। আহারের সময় উত্তীর্ণ হইয়া গেলেই কারণে অকারণে চোখে জল আসিয়া পড়ে। গোবিন্দর বউ যখন বড় একখানা পাথরের থালার ষোড়শোপচার বহিয়া আনিয়া নিতান্ত তাচ্ছিল্যের সুরে বলে, নিন উঠুন, বেলা 10টা না বাজতেই 14 বার রান্নাঘরে পেয়াদা ছুটছে। বাবা, একা হাতে কুটনো বাটনা ছিষ্টি করে নিয়ে এর আগে কে ভাত দিতে পারে দিক এসে? মরব না, দেখব সবই। তখন ভাতের থালাখানা ছুঁড়িয়া ফেলিবার প্রবল ইচ্ছাকে দমন করিতে হয়, কেলেঙ্কারির ভয়ে নয়, চক্ষু লজ্জাতেও নয়, নিতান্তই ক্ষুধার তাড়নায়।
থালার সামনে বসিয়া পড়িয়া তাই বোকার মতো ফেলফেলে হাসি হাসিয়া বলেন, কে তাগাদা দিতে গেল কে? উমি বুঝি? না গৌরী? ছুরিদের আর তর সয় না, যেন ভাত খেতে খেতে দুদণ্ড দেরি হলে দিদা মরে যাবে। নিজেই যে তাগাদা পাঠাইয়াছিলেন সেটা আর প্রকাশ করেন না। হ্যাঁ, মরার ভয়েই সবাই কাঁটা হয়ে আছে বলিয়া মুচকি হাসি হাসে গোবিন্দর বউ। দ্রবময়ীর মৃত্যু শোকে যে কেউ কাঁদিয়া মাটি ভিজাইবে এ আশা অবশ্য দ্রবময়ীর নাই। কিন্তু শোকের নামটাও যে হাস্যকর সে কথা এত নির্লজ্জভাবে মনে পড়াইয়া দিবার কি আবশ্যক আছে? সংসারের বিশেষ কিছুই করিবার সামর্থ্য দ্রবময়ীর নাই বটে, তবু একেবারে সংসারের বাহিরে চলিয়া যাইতেও কি ভালো লাগে? কিন্তু কেউ কিছু করিতে দেয় না। কোনো কাজে হাত দিতে গেলেই এমন হাহা করিয়া পড়ে বউরা, যেন মনে হয় কি বুঝি অকর্মই করিয়া বসিবেন দ্রবময়ী। কষ্ট হইবে, কষ্ট হইবে, কষ্টের ভাবনায় তো ঘুম নাই মহারানীদের। সব ছল, দ্রবময়ীকে আর সংসার করিতে দিবে না এই মতলব। ঘুরিয়া ফিরিয়া মুরারির কাছে গিয়া বসেন। কাজকর্ম আর কিছুই করে না সে। ডাক্তারে নাকি অহরাত্র বিশ্রাম করিতে বলিয়াছে তাকে। কাছে আসিয়া বসিতেই মুরারিও ব্যস্ত হয়, আর ইরাবতী মুখ ঘুরাইয়া উঠিয়া যায়। কুটুম্বের মতো সামান্য এক আধটা কুশল প্রশ্ন করিয়া উঠিয়া যাইতে হয় দ্রবময়ীকে। মনের ইচ্ছাটা আর ব্যক্ত করিতে সাহস হয় না। ইচ্ছাটা আর কিছু নয়, মুরারিকে দেখিতে যেসব চকচকে ঝকঝকে ডাক্তারের দল অনবরত আসা যাওয়া করে, তাদের কাছে নিজেকে একবার দেখাইতে ইচ্ছা করে দ্রবময়ীর। কেন যে সর্বদা বুকের মধ্যে কেমন একটা যন্ত্রণা হয়, দাঁড়াইলে হাত পা কাঁপে, সূর্যের আলোটা ঘোলা ঘোলা ঠেকে, পরিচিত মুখগুলো আর স্পষ্ট দেখিতে পান না, শুধু একটা ঝাপসা ছায়া মনে হয়। এসব কথা ডাক্তারে ভিন্ন কে বুঝিবে? আশ্চর্য, এতবার ডাক্তার আসে, দ্রবময়ীর কথাটা আর কারুর মনে থাকে না। বলি বলি করিতে করিতে স্তব্ধ হইয়া যাইতে হইল। ডাক্তারের আসা যাওয়ার প্রয়োজন ফুরাইয়াছে। গোবিন্দর বউয়ের কাছে আর মুখ রহিল না দ্রবময়ীর। সর্বশেষ অবশিষ্ট কোলের সন্তান মুরারি, সেও গেল। মুরারি নাই কথাটা বারবার উচ্চারণ করিতে চেষ্টা করেন, অর্থ বোধ হয় না। কিন্তু চোখের জল এমন শুকাইয়া গেল কেন? ছেলের শোকে কাঁদিতে হয় না? সামান্য কারণে হয়তোবা অকারণেও চোখে জল আসে, আর এত বড় দরকারের সময় আসিতে পারিল না। আশ্চর্য, সবই যেন ভাষা ভাষা অস্পষ্ট। কত লোক, কত কোলাহল, এদের সঙ্গে দ্রবময়ীর যোগ কোথায়? বোকার মতো বসিয়া বসিয়া শুধু দেখা ছাড়া আর কিছু করিবার নাই। কিন্তু বুকের যন্ত্রণাটা কেবলই যেন ঠেলিয়া ওঠে। এইটা একটু কমানো যায় না? ভালো ডাক্তারের হাতের ভালো একটু ওষুধ পড়িলে হয়তো। সমারোহের সঙ্গে শ্রাদ্ধ হয় মুরারির। ইরাবতীর সাধ। মানুষের মতো মানুষ ছিলেন, মানুষের মতো কাজ হওয়া চাই বই কি। বুড়ো মার চোখের উপর বলিয়া আর করা যায় কি? বুড়ো মা যদি অমর বর লইয়া পৃথিবীতে আসিয়া থাকেন,
সব কিছু তো আর থামাইয়া রাখা যায় না। এত বড় কাজ বাড়িতে। দ্রব্যময়ী নিশ্চিন্ত হইয়া নিজের ঘরে পড়িয়া থাকিতে পারেন না। একগাছা ছোট লাঠি হাতে এমন ভঙ্গিতে ঠুক ঠুক করিয়া ঘুরিয়া বেড়ান, দেখিলে মনে হয় সব কিছু তদারক করিয়া বেড়াইতেছেন বুঝি। আজ আর কেউ নিষেধ করে না। বোধ করি সকলে এত ব্যস্ত যে লক্ষ্যও করেন না। এই অবাধ স্বাধীনতার সুযোগে বেশ হৃষ্টচিত্তেই কিছুটা কর্তৃত্ব করিয়া বেড়ান দ্রব্যময়ী। অবশ্য নূতন যেসব ঝি চাকর খাটিতে আসিয়াছে তাহাদের উপর, বাড়ির লোকগুলা তো কথাই শোনে না। কিন্তু হঠাৎ কেমন যেন গোলমাল হইয়া গেল। ছাদ ভর্তি করিয়া যখন একরাশ লোক খাইতে বসিয়াছে। এত লোক কেন? ঘটা করিয়া খাইতে বসিয়াছে কেন এরা? কার বিয়ে? বিয়ে নয়, শ্রাদ্ধ। কার? মুরারির? মুরারি কে? দ্রব্যময়ী তাহাকে চেনেন নাকি? দীপশিখার ছায়ার মতো লোকজন সমেত ঘর বারান্দা ছাদ দালান সব যেন কাঁপিতে থাকে। সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা আর শিরাবহুল শীর্ণ পা দুইখানাও। হইচই পড়িয়া গেল লাঠিটা ছিটকাইয়া পড়ার শব্দে। কিন্তু সহানুভূতি আবার কার আসে? এ শুধু বাড়ির লোককে জব্দ করা নয়। খটখট করিয়া ঘুরিয়া বেড়াইবার তোর কিসের দরকার পড়িয়াছিল বাপু? লোক সমাজে মুখ দেখাইতে প্রবৃত্তিও হয়, ধন্যবাদ। পাড়ার লোকে আহা করিবে না কেন? কেলেঙ্কারিটা হইল কেমন? সহানুভূতি না আসিলেও কাছে আসিয়া জড়ো হইতে হয় সকলকেই। যাহারা আহারে বসিয়াছে উৎকণ্ঠিত হইয়া উঠে তাহারা। পাড়ার ভূষণ কবিরাজ সেইমাত্র আসিয়াছেন, খাইতে বসেন নাই তখনও। ভিড় সরাইয়া নাড়ি দেখিতে বসেন বুড়ির। একটু উঁচু গলায়, অর্ধ চৈতন্যে কানে পৌঁছাতে পারে এমন স্বরে বলেন, কি কি কষ্ট হচ্ছে? তাকান দেখি। বোকার মতো ফ্যাল ফ্যাল করিয়া চারিদিকে তাকাইয়া দেখেন দ্রব্যময়ী। ভাঙা ভাঙা ছাড়া ছাড়া স্বরে বলেন, কে? ভূষণ সাহেব ডাক্তার আসেনি? সাহেব ডাক্তার অর্থে চকচকে স্যুট পরা, স্ট্যাথিস্কোপ গলায় ঝোলানো সত্যকার ডাক্তার। মুরারির অসুখে হামেশাই যাহারা আসা যাওয়া করিত। ভূষণ কবিরাজ হাসিয়া বলেন, সাহেব ডাক্তার আপনার কি করবে? বুকটা একবার ভালো করে দেখে একটু ভালো ওষুধ দিত আমায়। চোখের কোণ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়ে। ভালো ওষুধের নামে বউরা মুখ বাঁকায়, নাতি নাতনিরা মুচকি হাসে। ভূষণ কবিরাজ তেমনি দরাজ গলায় বলেন, আমি দিয়ে দেব ভালো ওষুধ। কি কষ্ট আপনার বুকে বলুন তো? বুঝতে পারি না বাবা, যখন তখন যেন হাঁচট পাঁচট করে আসে, প্রাণ কেমন করে, সারবে তো বাবা? ভূষণ কবিরাজ এবার হাসিয়াই উঠেন দরাজ গলায়। সারতে ইচ্ছে এখনো আছে আপনার? বয়স তো অনেক হলো। নিষ্প্রভ 2 চোখ মেলিয়া তেমনি নির্বোধের মতো চাহিয়া থাকেন দ্রব্যময়ী। বয়েস তা হলো বই কি বাবা, অনেক হলো। বাঁচতে আর সাধ নেই।
কিন্তু মরতে যে বড় ভয় করে বাবা, বড় ভয় করে। দেখে শুনে একটু ভালো ওষুধ আমায় দাও না ভূষণ। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।